নারুতো আর সাসুকে দুজনেই জানে সামনে থাকা শত্রুকে একা হারানো সহজ হবে না, তাই এবার তারা লড়ছে একসাথে। কোনো কথা নেই, কোনো বাড়তি সময় নষ্টও নেই। একজন আক্রমণ করছে আর অন্যজন ঠিক সেই মুহূর্তে সুযোগ নিয়ে পাল্টা আঘাত করছে। নারুতো আর সাসুকের এই ভয়ঙ্কর কম্বোর সামনে মোমোসেকি ধীরে ধীরে বুঝতে পারে এই দুজনকে সামলানো এত সহজ না। কিন্তু মোমোসেকিও চুপ করে থাকার মানুষ নয়। সাসুকের চিবাকু টেন্সেই ভেঙে বিশাল পাথরের ড্রাগন তৈরি করে সে সরাসরি পাল্টা আক্রমণ চালায়। পরিস্থিতি যখন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে তখন নারুতো ডেকে আনে কুরামাকে, আর সাসুকে সে কুরামার চারপাশে তৈরি করে সুসানো। একদিকে কুরামার শক্তি, অন্যদিকে সুসানোর প্রতিরক্ষা। এই কম্বিনেশন দেখে মোমোসেকির জন্য লড়াইটা প্রায় অসম্ভব হয়ে যায়। কিন্তু আসল টুইস্টটা তখনও বাকি, কারণ যুদ্ধের ময়দানে এবার হাজির বরুতো। তার হাতে এমন এক যেটা মোমোসেকি দেখতেই পাচ্ছে না, ভ্যানিশিং রাসেনগান। আক্রমণটা সরাসরি মোমোসেকিকে আঘাত করে, আর তখনই তৈরি হয় শেষ সুযোগ। নারুতো নিজের বিশাল বরুতোর হাতে তুলে দেয়। বরুতো ছুটে যায় মোমোসেকির দিকে। মোমোসেকি তখনও বুঝতে পারছে না তার সামনে আসলে কি আসছে, আর পরের মুহূর্তেই একটা বিশাল বিস্ফোরণ। মোমোসেকি পরাজিত। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়, এই যুদ্ধে শেষ আঘাতটা দিয়েছিল নারুতো নয়, সাসুকেও নয়, দিয়েছিল বরুতো।